ঠিকই বলেছেন, এই রাজ্যে সুস্বপ্ন দেখাটা পাপ। এই রাজ্যে সুস্বপ্ন দেখলে আপনাকে মৌমিতা হতে হবে। আর এই রাজ্যে যদি শাসকের মনের মতো স্বপ্ন দেখেন, তখন আপনি আরাবুল হবেন, আপনি আরো অন্য কিছু হবেন, মানে প্রচুর প্রচুর নাম আছে আর কি। বিগত 12টা বছর ধরে আমরা দেখেছি যে যারা এই খুন ধর্ষণ করে এসেছেন, তারা যদি তাদের পার্টির লোক হয়ে থাকেন, তাদেরকে আঁচলের তলায় লুকিয়ে রেখে আইনের হাত থেকে যাতে তারা রক্ষা পান, তার সমস্ত প্রচেষ্টা এই রাজ্যের সরকার চালিয়ে গেছে। বিশ্বাস করুন, আরজি করে এই ঘটনা ঘটার পরে ঘৃণাতে, ক্ষোভে, রাগে গা রিরি করছিল, এবং এই ক্ষোভ আরো বাড়লো যখন মুখ্যমন্ত্রী বললেন যে আমরা ফাঁসি চাই। তখন বুঝলাম যে এই বিগত 12টা বছরের যে ধারাবাহিকতা উনি দেখিয়েছেন, আজকে যখন এই প্রথম 12 বছরে এসে পড়ে এরকম ঘটনার উনি বললেন যে ফাঁসি চাই, তার মানে আসল দোষীদিকে আড়াল করার যে কাজ, তার ব্লুপ্রিন্ট উনি সাজিয়ে ফেলেছেন। এই জায়গা থেকে আপনার আমার বাড়ির মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের বোনেদেরকে যদি মৌমিতার পরিণতি হওয়া থেকে বাঁচাতে হয়, এবং এই যে মৌমিতা, সেও তো আমাদের বাড়ির মেয়ে, তারও তো অধিকার ছিল এই পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে বেঁচে থাকার। অপরাধ কি ছিল নাইট ডিউটি করার? সরকার ব্যবস্থা নেবে না? সরকার তাকে আইনি সুরক্ষা দেবে না? লক্ষ্মীদের নিরাপত্তা কোথায়? আমার মনে হয় এই রাজ্যের শিক্ষিত মানুষের পথে নামা প্রয়োজন। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আগামী 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার শ্যামবাজার মেট্রোর সামনে আমরা জমায়েত হই। চলুন, বিকাল 3টের সময়। হাতে কোনো মোমবাতি নয়। আজকে 11ই আগস্ট, এই দিনে বাঙালিদের বীর ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। আর আমাদেরকে অন্যায়ের প্রতিবাদে হাতে মোমবাতি মানে ধরিয়ে হাঁটানো হয়, মৌন মিছিল ভাবে, কোনো কথা থাকে না। প্রতিবাদে গর্জে উঠো না তুমি, প্রতিবাদ তোমার চাপা থাক বুকের ভিতরে, এবং সেই চাপা দাগ নিয়ে দগ্ধে দগ্ধে তুমি সারা জীবন ধরে মরো। আর প্রতিবাদীরা তোমার মৌনতার সুযোগ নিয়ে আরো একটু বেড়ে যাক। আমাদেরকে যারা মোমবাতি ধরতে শিখিয়েছিলেন, এবং বাঙালি এতদিন থেকে যারা মোমবাতি ধরে এসেছেন, আমাদের ভুল হয়েছে। চলুন কিছু মশাল নিই। এই মশালের দাউ দাউ আগুনে বছরের 365 দিন 24 ঘন্টা জমে থাকা এই যে অন্ধকার, সেই অন্ধকারকে ছিন্ন ভিন্ন করি। আসুন, সকলকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। লড়াইটা এই রাজ্যের শিক্ষিতের বনাম অশিক্ষিতের লড়াই। এই অশিক্ষিত মানে হচ্ছে অসুরের দল, যাদের কোনো সুর নেই, যাদের কোনো ছন্দ নেই, যারা শুধু ধ্বংস জানে। মানুষের ধ্বংস, জীবনের ধ্বংস, স্বপ্নের ধ্বংস। এখান থেকে চলুন রাজ্যটাকে বাঁচাই। কোনো রাজনৈতিক রং নেই, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায়। মানুষ বড় কাঁদছে। মৌমিতা আপনার আমার বাড়ির মেয়ে, বিচার চাইছে।